দৈনিক সময়ের আলো শেষে এসে দৌড়ঝাঁপ উদ্বেগ নির্বাচনের সংশয় কতটা কেটেছে দুর্বৃত্তদের সহজ টার্গেট প্রবীণরা। দৈনিক আজকালের খবর ১৪ দেশের নতুন শুল্ক ঘোষণা যুক্তরাষ্ট্রের। এদিকে টানা বৃষ্টিপাতে স্থবির জনজীবন, জলাবদ্ধতায় তীব্র ভোগান্তি। দৈনিক কালের কণ্ঠ ট্রাম্প শুল্কে রপ্তানিতে খাড়ার ঘা। এদিকে ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপির নেতারা। ঘুষের খনি ছিল ওয়াসা এলজিইডি। দৈনিক সমকাল যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে আবার শুল্কের অস্বস্তি। এদিকে মাঠে নামি আমার মায়ের জন্য, দেশের জন্য। বাড়তি শুল্ক ভিয়েতনামের সমপর্যায়ে নামাতেই হবে। দৈনিক যুগান্তর পোশাক শিল্পে অশনি সংকেত। প্রদীপের নিচে অন্ধকার, খবর রাখে না কেউ। সাগরের ঢেউ কেড়ে নিল চবির ৩ শিক্ষার্থীকে। দৈনিক জনকণ্ঠ বাংলাদেশের পণ্য ৩৫% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের। সংবিধানে ফিরছে গণভোট। এদিকে ইসরায়েলি হামলায় নিহত আরও শতাধিক ফিলিস্তিনি। দৈনিক প্রথম আলো বাংলাদেশি পণ্য ৩৫% শুল্ক। প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের জটিলতার অবসান কবে? এদিকে মেট্রোতে যাতায়াত করছেন প্রায় ১৬ কোটি যাত্রী। দৈনিক আলোকিত বাংলাদেশ দর কষাকষির সুযোগ রেখে ৩৫% শুল্ক আরোপ ট্রাম্পের। ওদিকে চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্রের বড় চালান পেল ইরান। দেশজুড়ে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেড। দৈনিক মানবকণ্ঠ প্রধান উপদেষ্টাকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠি। মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ। এদিকে দুর্ভাগ্য বাংলাদেশে গণতন্ত্রের চর্চাটা হয়নি ফখরুল। দৈনিক ইনকিলাব মার্কিন শুল্কের ঝুঁকির শঙ্কা। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের মৌলিক অংশ। টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। দৈনিক বাংলা বাংলাদেশি পণ্য ৩৫% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে, ইতিবাচক ফলের আশা অর্থ উপদেষ্টার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। দৈনিক আমাদের সময় বড় ঝুঁকিতে রপ্তানি খাত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিল। ভুয়া নিয়োগ ৬ লাভ এলজিইডি। এদিকে আসছে নতুন শিক্ষাক্রম, ডিসেম্বরের ফ্রেমওয়ার্ক।